হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের একদম লেটেস্ট নিউজ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে। এটা কিন্তু একটা নিউজ চ্যানেলের আপনাদের স্ক্রিনশট, সেটা কিন্তু দেখাচ্ছি। পরিষ্কারভাবে লেখা আছে, মন্ত্রিসভার সিদ্ধান্তে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ। এই যে 26,000 চাকরি বাতিল মামলায় নতুন কিন্তু নয়া মোড় একটা কিন্তু দেখা যাচ্ছে, যেখানে কিন্তু রাজ্য কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে। তবে সিবিআই তদন্ত যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্দেশ করে দিয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এবং আমাদের দেশের মাননীয় সুপ্রিম কোর্ট যেটা কিন্তু সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু প্রত্যেককে আমাদের মেনে চলতে হবে। তো পুরো জটিল ব্যাপারটা আপনাদের কাছে একটু সহজ করে দেবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা। এই 26,000 চাকরি বাতিল মামলা নিয়ে এদের জন্য কী হতে চলেছে না হতে চলেছে সমস্ত আপডেট কিন্তু টুকিটাকি আপডেট আমাদের চ্যানেলে কিন্তু আসতে থাকবে। তাছাড়া অন্যান্য চাকরির আপডেটও কিন্তু তোমরা আমাদের চ্যানেল পাবে, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো কথা হচ্ছে, এখানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে যে আর কিন্তু নতুন করে যে সিবিআই তদন্ত সেটা কিন্তু হবে না। কোন টপিকের উপরে হবে না? যে নিউমেরারি পোস্টের জন্য যে নিয়োগগুলো হয়েছিল, মানে যে এই প্রবলেমটা, এই যে 26,000 চাকরি বাতিলের যে দুর্নীতির যে আঁতরঘর, যেটা হচ্ছে সেই শুরুই হচ্ছে নিউমেরারি পোস্ট, মানে অতিরিক্ত পোস্ট। অযোগ্যদের বাঁচানোর জন্য কিন্তু বিভিন্নভাবে কিন্তু এই নিউমেরারি পোস্ট ক্রিয়েট করা হয়েছিল এবং সেখানের মাধ্যমে কিন্তু সেইভাবেই কিন্তু নিয়োগটা করা হয়েছিল। তো এই নিউমেরারি পোস্টে উপর যে তদন্ত, সেই তদন্ত ভার কিন্তু এক্ষুনি কিন্তু পুরোপুরি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অতিরিক্ত শূন্যপদ মামলায় স্বস্তি রাজ্যের। কেন রাজ্যের স্বস্তি? রাজ্যের কাছ থেকে জানতে চাওয়া হলে রাজ্য কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছে, এই যে নিউমেরারি পোস্ট ক্রিয়েট করা এবং তাতে নিয়োগ করা, এখানে কিন্তু সম্পূর্ণভাবে তৎকালীন রাজ্যপালের কিন্তু সমর্থন ছিল। রাজ্যপালের থেকে সমর্থন নিয়ে কিন্তু এটা করা হয়েছিল, অর্থাৎ রাজ্য কিন্তু একা এই নিউমেরারি পোস্টের দায়ে জড়িত না। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে না, এখানে পারমিশনের সাথে জিনিসটা করা হয়েছিল। সেই জন্য নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদের উপরে যে কেসটা চলছিল বা যে নিয়োগটা চলছে সেটা কিন্তু এক্ষুনি বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে যারা সত্যি এই দুর্নীতির সাথে যুক্ত, যারা দুর্নীতি করেছে, যেসব মন্ত্রিসভা বা ক্যাবিনেটে যারা যুক্ত আছে, তাদের কী হবে? তারা কি শাস্তি পাবে না? আসলে তারা শাস্তি পাবে কি পাবে না সেটা এই মুহূর্তে বলা সত্যিই মুশকিল। সেটা তোমরা যেন আমরা জানি যে না, সেটা সত্যি সামনে আনা মুশকিল। তবে এখানে কিন্তু ভালোদের কিন্তু ভুগে মরতে হচ্ছে, যারা সঠিক, যারা যোগ্য, তাদের কিন্তু এখানে যথেষ্ট কিন্তু ভোগান্তি হচ্ছে। তবে যারা অযোগ্য বলো বা যারা দুর্নীতির সাথে যুক্ত, তাদের কিছু হবে কি না হবে যায় না, কিন্তু যারা ভালো, যারা সত্যিই যোগ্য, তাদের সাথে কিন্তু অনেকটাই এখানে কিন্তু তাদের সাথে অনেকটাই বলতে পারো দুর্নীতি করা হচ্ছে বা অনেকটাই তাদের সাথে অবহেলা করা হচ্ছে। এসএসসি এর অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ কিন্তু পুরোপুরিভাবে খারিজ করে দেওয়া হয়েছে। সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেহেতু খারিজ করেছে, অর্থাৎ এখানে কিন্তু অন্য কেউ কোনো কিছু বলতে পারবে না, কারণ আমাদের দেশের সর্বোচ্চ যে শাসন ব্যবস্থা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু বাতিল করা হয়েছে। তবে এই 26,000 চাকরি নিয়ে নতুন কি আপডেট আসতে চলেছে? মুখ্যমন্ত্রীর অনেক ভাষণ তোমরা শুনেছো, যেখান থেকে কিন্তু বলা হচ্ছে যে না, এই যে 26,000 তাদেরকে বলা হয়েছে যে দু মাস অপেক্ষা করো, তোমাদের জন্য 20 বছর ভালো হতে চলেছে। মানে 2 মাসের মধ্যে উনি হয়তো এনাদের কোনো একটা ব্যবস্থা করে দেবেন। সেটা কীরকম ব্যবস্থা হবে, কী হবে বলা যাচ্ছে না। আচ্ছা, যারা চাকরি বাতিল গেল 26,000, তাদের না হয় নিয়ে কিছু একটা করবে, কিন্তু 2016 সাল থেকে যেসব যোগ্য প্রার্থীরা, যারা অযোগ্যদের জন্য সেই চাকরিটা পায়নি, অযোগ্যরা যেসব সিটগুলো খেয়ে নিয়েছিল, যোগ্যরা পায়নি, তাদের নিয়ে কী হবে সেটা নিয়ে তো কেউ ভাবছে না। 2016 পর থেকে যে ভালোভাবে নিয়োগ হয়নি বা যে নিয়োগের দুর্নীতিগুলো হয়েছে, সেগুলো নিয়ে কী করবেন সেটা নিয়ে কিন্তু কোনো প্রশ্নের উত্তর কিন্তু এখনও পাওয়া যায়নি। শুধুমাত্র মাতামাতি হচ্ছে এই 26,000 চাকরি যারা করতেন, তাদের মুখ বন্ধ করার জন্য কিন্তু বিভিন্ন রকম কিন্তু তাদের সামনে শর্ত রাখা হচ্ছে, বিভিন্ন রকম তাদের কিন্তু লোভ দেখানো হচ্ছে বা ছেলে ভোলানো খেলা করানো হচ্ছে। তো দেখা যাক কতদূর করা যায়। সমস্তটাই আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত নিউজ আপডেটই জানতে পারবেন, এবং তার সাথে সাথে লেটেস্ট যে আপডেটগুলো আসবে সেগুলো কিন্তু অবশ্যই এগুলো কিন্তু আমাদের চ্যানেলে দেখানো হবে। যেহেতু এটা একটা ট্রেন্ডিং এবং যেটা এখন সব থেকে আপডেটেড, চ্যানেল খুললে সবসময় কিন্তু এই চাকরি বাতিলের ব্যাপারটা হচ্ছে, এবং রিসেন্ট কিন্তু প্রাথমিকের চাকরি বাতিল নিয়েও কিন্তু অনেকটা আমরা আভাস কিন্তু একটা পাচ্ছি। চাকরি বাতিল না, তবে সেই কেসটাকে নেড়ে চেড়ে দেখা হবে, সেই অযোগ্যদের লিস্টটা দেখা হবে। তো সেটা নিয়েও কিন্তু সমস্ত আপডেট আমাদের চ্যানেল পাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।